কোটালপুরের রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে মহতী রক্তদান শিবির। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা দ্বারকেশ্বর বিধায়ক রামেন্দু সিংহ রায়ের উদ্যোগে এক মহতী রক্তদান শিবিরের আয়োজন করা হয় ধনিয়াখালী থানার অন্তর্গত কোটালপুরের একটি হিমঘরে। উপস্থিত ছিলেন দ্বারকেশ্বর, চাপাডাঙ্গা, আরামবাগ, খানাকুল সহ আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন স্তরের নেতা নেত্রী এবং কর্মীবৃন্দরা। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্বদের বরণ করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও চলে। কয়েক হাজার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন মধ্যরাতে ভারতের জাতীয় পতাকা উত্তোলন এবং রাজনৈতিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান KDM কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ, জেলখানা মোড়, পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য নার্সিং, RMP, DIASM, DMLT, ECG, এক্স-রে, DBSM বায়ো, DPT, CMS, ED, ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933835975 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রামেন্দু সিংহ রায় বলেন, 1998 সাল থেকে এই রক্তদান শিবির হয়ে আসছে। রক্ত কৃত্রিম উপায়ে তৈরি হয় না, কিন্তু মানুষের শরীরে রক্ত নিজে থেকেই তৈরি হয়। রক্ত মুমূর্ষু রোগীদের জীবন বাঁচিয়ে তোলে। তাই স্বাধীনতা দিবসের আগের দিন অর্থাৎ 14ই আগস্ট রক্ত দিয়ে শপথ নেব যে ভারতবর্ষের সার্বভৌমত্ব আমরা ভারতীয়রা রক্ত দিয়ে রক্ষা করব। আজ রাত 12টায় জাতীয় পতাকা উত্তোলন করব। সমস্ত রক্তদাতাদের ধন্যবাদ জানাই। এই রক্তদান শিবিরে আনুমানিক 400 জনের অধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এই বিষয়ে সাংবাদিককে কি বললেন চলুন আমরা শুনে নেব। 98 সাল 1998 শুরু করেছিল। রক্ত এমনই একটা জিনিস, চাষিকে চাষ করতে বললে উৎপাদন করতে পারবে না। এখনও এমন কোনো শিল্পপতি তার কারখানা থেকেও পারবে না। আর গার্ডেনারকে যদি বাগান থেকে বলা হয় তাও পারবে না। কিন্তু এই রক্ত মানুষের জীবন বাঁচিয়ে দেয়। তাই বছরে দুবার, এক 14ই আগস্ট স্বাধীনতার আগের দিন এই রক্ত দিয়ে শপথ নিই যে ভারতবর্ষের সার্বভৌমত্ব আমরা ভারতবাসী রক্ষা করব। এবং আজকে রাত্রি 12টায় আমরা জাতীয় পতাকা উত্তোলন। আজকে দেখতে পাচ্ছেন অগণিত মানুষ এসে রক্ত দিচ্ছে মুমূর্ষ প্রাণকে বাঁচিয়ে তোলার জন্য। প্রথম ধন্যবাদ দেব এই রক্তদাতাদের, তাদের বিবেকের চেতনা এই যে রক্তদান শিবিরে এসে রক্ত দিয়ে একটা প্রাণ বাঁচিয়ে তুলছে, এর জন্যে ওদেরকে আমি কুর্নিশ করি। আর এছাড়াও অনেক মানুষ এই প্রোগ্রামকে সাকসেস করার জন্যে এসে উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। কয়েক হাজার মানুষ আজকে রক্ত দিচ্ছে। কত হাজার মানুষ? না, মানুষ আজকে 4-5 হাজার কর্মী, সাধারণ মানুষ আসছে। আমরা রক্ত দিচ্ছি এখানেতে 400 জন, এটাই অ্যারেঞ্জ করা আছে। বলছি দাদা, আজকের এই রক্তদান শিবিরে প্রচুর কর্মীরা এসে উপস্থিত হয়েছে। আর মাত্র কয়েকটা মাস, তারপরে 26-এর ভোট যুদ্ধ। আজকের এই রক্তদান শিবির কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কর্মীরা আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে উঠছে। বিজেপি SIR-এর মাধ্যমে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে নাগরিকত্ব কেড়ে নেবার যে চক্রান্ত করেছে, তার বিরুদ্ধে জনমত তৈরি হচ্ছে। কর্মীরাও বুঝতে পেরেছে যে মানুষের পাশে যে মানুষকে এই বিষয়েতে সচেতন করতে হবে। আর বাঙালি, বাংলা ভাষা, এদের প্রতি বিজেপি শাসিত রাজ্যে যেভাবে অত্যাচার শুরু হয়েছে, আমাদের নিজেদের অস্তিত্বের রক্ষার লড়াই। কারণ আমরা গর্ববোধ করি ভারতের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন
ভাষায় কথা বলি। যে বন্দে মাতরম বলে লাল কেল্লায় জাতীয় পতাকা তুলতে হয়, যে দলেরই প্রধানমন্ত্রী হোক, এই বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। জয় হিন্দ বলে জাতীয় পতাকাকে স্যালুট করে, সেই জয় হিন্দ নেতাজির মুখ দিয়ে বেরিয়েছিল, আর সব বঙ্গ সন্তান। তাই এই বাঙালিকে অপমান করে, বাঙালিকে হেয় করে, বাঙালি জাতির ক্ষতি করে ভারতবর্ষ চলতে পারে না। তাই বাঙালি যাচ্ছে, জেগে উঠে এই বাংলাতে 2026-এ এমন সংখ্যক বিধায়ক নির্বাচন হবে, আর পরে বিজেপি এই দেশ ছেড়ে পালাবে। এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের পাড়া আমাদের সমাধান। আজকে কর্মীদের বলবো, তোমরা সংগঠন এমনভাবে করো তোমাদের পাড়া বিজেপি পালা। তারকেশ্বর হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।